দাগিদের নিয়ে বড্ড চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যোগ্য নয় অযোগ্যই শাসকের সম্পদ। ফের একবার ঘুরপথে দাগিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যারা শিক্ষকতার চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য গ্রুপ সি বা বিকল্প ব্যবস্থা, স্পষ্ট আশ্বাস মমতার। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আহারে, দাগিদের জন্য বড্ড কষ্ট পাচ্ছেন ম্যাডাম, আর তাই তো বেচারা দাগিদের বুকে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দরদ নয়, যারা শিক্ষকতার চাকরি পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য স্পষ্ট আশ্বাস মুখ্যমন্ত্রীর। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। দাগিদের হতাশ না হওয়ারও পরামর্শ দিতে শোনা গেল মমতাকে। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। ও তাই বুঝি? আপনার সরকার যদি মানবিক হয় তাহলে যোগ্যরা আজ কেন চাকরিহারা? কার দোষে গেল তাদের চাকরি? কেন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলতে পারেন ম্যাডাম? নতুন চাকরিপ্রার্থীদের সাথে পুরনো চাকরিপ্রার্থী, এই যে এরা পরীক্ষাই বসতে পারেনি, নতুন চাকরিপ্রার্থীদের সাথে পুরনো চাকরিপ্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র। কিন্তু অযোগ্যদের জন্য এত ছটফটানি কেন মাননীয়ার? বেচারা তো না, ওনার বেচারামরা টাকা নিয়েছে, এবার বেচারামদের পিঠে পড়বে, কারণ এই টাকাগুলো কোথায় গেল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বুকের মধ্যে কিন্তু একটা দুক 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 ভয় হচ্ছে, কখন কাকে ধরে, তারপরে কি চলে আসে টালির ঘরে। কিছু কম যান না শিক্ষামন্ত্রীও। মনে পড়ে দাগিদেরকে বাঁচাতে কিভাবে অতিরিক্ত শূন্য পদকে ঢাল করেছিলেন তিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক, আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন। তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে। কোর্টে বারবার থাপ্পড় খাচ্ছে রাজ্য। বৃহস্পতিবারও রাজ্যকেও ভৎসনা করে সুপ্রিম কোর্ট। দাগিদের করা মামলার শুনানিতে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে উপস্থিত হচ্ছেন সেই প্রশ্ন তোলে আদালত। রোজ বিরক্তি প্রকাশ করলেও সেই দাগিদের পাশেই দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তৃণমূল, যে দুর্নীতি পিষে মারছে রাজ্যের মেধাকে। ঠিক যেমন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য মমতার দরদ। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। তাহলে কি চোরেরাই সম্পদ তৃণমূলের? আসলে কান টানলে তো মাথা আসে। অযোগ্যদের দূরছাই করলে সামনে চলে আসতে পারে ঘুষখোর তৃণমূলীর রাঘব বোয়ালের নাম। তাই কি অযোগ্যদের আঁচলে আগলে রাখছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।